একদিন হযরত উমর সে মরুর দেশে মরুভূমির মধ্যে দিয়া পাহাড়ের রাস্তা, পদদলিত রাস্তা, পায়ে হাঁটা রাস্তা দিয়ে উনি সফরে যাচ্ছেন। দীর্ঘদিন সফর করার পর সঙ্গে যা খাদ্য ছিল সবগুলো খাদ্য শেষ। এবার উনি অত্যন্ত ক্ষুধা এবং তৃষ্ণায় উনি অস্থির হয়ে গেলেন। দেখেন পাহাড়ের মধ্যে একটি রাখাল অনেকগুলো বকরি চড়াচ্ছে। এই বকরিগুলোর মধ্যে বাচ্চাওয়ালা বকরি আছে, দুধওয়ালা বকরি আছে। হযরত ওমর গিয়ে রাখালকে বললেন, রাখাল, একটা দুধওয়ালা বকরিকে নিয়ে এই দুধ পানায়া, দুধ দহন করে একটু দুধ আমারে পান করাও, আমি বড় ক্ষুধায় আছি এবং তৃষ্ণায় আছি। রাখাল বলল যে, ভাইজান আপনি কে? আপনাকে আমি চিনি না, তবে একটা জিনিস, আমি মুসলমান, আমি হচ্ছি রাখাল। এই বকরিগুলোর মালিক আমি না, আমার মুনিব হচ্ছে বকরির মালিক। আমাকে চড়ানোর জন্য দায়িত্ব দিছে, আমাকে জিম্মা দিয়েছে। এই বকরির দুধ দহন করে আপনাকে যদি খাওয়াই মালিকের অনুমতি ছাড়া, এইটা আমার জন্য জায়েজ হবে না। ইসলাম আমাকে এইটা শিখায় না। তাই আপনি যতই ক্ষুধার্ত হন, যতই পিপাসুক্ত হন, আপনাকে আমি দুধ দিতে পারবো না। হযরত ওমর আশ্চর্য হলেন যে সেই পাহাড়ের মধ্যে একজন রাখাল, আর তার মধ্যে ইসলামী এত জ্ঞান আর এত খোদাভীরু সে। পরীক্ষা করার জন্য এবার হযরত ওমর বললেন, রাখাল শুনো, আমি তোমাকে একটা বকরি যদি আমার কাছে বিক্রি করে দাও, সেই বিক্রির চড়া মূল্য আমি তোমাকে দিব। মূল্যটা পালে, টাকা পালে তোমার কাজ হবে, বকরিটা পালে আমার কাজ হবে। আমি দুধ পানায়া পানায়া খাবো, এই সফরের মধ্যে আর আমার কষ্ট হবে না। আর মুনিব যদি তোমাকে বলে তোমার বকরি কি হয়েছে, তখন তুমি বলে দিবে বাঘ এসে একটা বকরিকে খায়া ফেলাইছে, মুনিব বিশ্বাস করবে। হযরত ওমর তাকে পরীক্ষা নেওয়ার জন্য এই কথা বললেন। এবার সে রাখাল বলে, হে ইয়া মান, হে ওই ব্যক্তি, ফাআইনাল্লাহ, আমি আমার মুনিবকে যদিও নাকি বুঝ দিতে পারবো, আমার মুনিবকে যদিও নাকি আমি মানিয়ে নিতে পারবো, আমার মুনিব অবশ্যই বিশ্বাস করে নিবে, কিন্তু ফাআইনাল্লাহ, আমার মুনিবের যিনি মুনিব সেই আল্লাহকে আমি কি জবাব দিব? হযরত ওমর বললেন, আমার দেশের একটা রাখাল, অশিক্ষিত রাখাল, তার মধ্যে যদি এই ধরনের ইসলামী চেতনা থাকে আর এই ধরনের ইসলাম থাকে, তো আমি আল্লাহর কসম করে বলতে পারি এই উমরের রাজ্যের মধ্যে কোনোদিন কোনো খারাপই হবে না, অশান্তির কোনো আযাব গজব আসবে না। একেই বলা হয় ইসলাম, একেই বলা হয় ইসলাম।